সকল আমার ভাই দাদাদের জানাই হ্যাপি রক্ষাবন্ধন। भैया मेरे राखी के बंधन को निभाना, भैया मेरे छोटी बहन को ना भुलाना, देखो ये नाता निभाना निभाना, भैया मेरे राखी के बंधन को निभाना, भैया मेरे छोटी बहन को ना भुलाना। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? সকল আমার ভাই দাদাদের জানাই হ্যাপি রক্ষাবন্ধন, শুভ রাখি। রক্ষাবন্ধনের অনেক 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 ভালোবাসা নিও, অনেক ভালো থেকো তোমরা। হয়তো আমি সবাইকে রাখি বাঁধতে পারিনি, বাট যে যেখান থেকেই আমার ব্লগটা দেখছো না কেন, আমি উইশ করে দিলাম তোমাদেরকে। আজকে হচ্ছে রাখি, তাই জন্য দেখো আমি এখানে সকাল সকাল রেডি হয়ে গেছি। না সকাল সকাল না, এখন বাজে 1টা। আজকে উঠে শ্যাম্পু করে তারপরে একটা আমি মেকআপ ভিডিও শ্যুট করলাম এই লুকটা ইনস্টাগ্রামের জন্য। তো শ্যুট করে এখন হচ্ছে আমি বসে ব্লগটাকে স্টার্ট করলাম। আজকে 19th অগস্ট অ্যান্ড এই ব্লগটা তোমরা দেখছো, এটা হচ্ছে 3 দিনের ব্লগ মার্চ দেখছো তোমরা। কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই আমি এই ব্লগের থ্রুতেই তোমাদের দেখাবো, রাখির সমস্ত কিছু। এইবার ভেবেছি রাখিটাকে একটু ভালো করেই সেলিব্রেট করবো আর কি, সবাই মানে চেষ্টা করবো আর কি যতটুকু করা যায়। আমাদের ফ্যামিলিতে জানো তো বেশিরভাগ সব মেয়ে, দাদা বা ভাই খুব কমই আছে, খুব কম। আমার মামার ছেলে আছে, পিসির ছেলে আছে আর কাকার ছেলে আছে। তো মামার ছেলে তো অনেক দূরে থাকে অ্যান্ড পিসির ছেলে দাদাকেও আমার রাখি বাঁধা হয় না কোনো বাড়ি। ভাই ফোঁটা হয় আমাদের বাড়িতে অনেক বড় করে সেলিব্রেশন, বাট রাখিটা ওরকম হয় না, তাই জন্য বাঁধা হয় না। বাট ভাই মানে আমার কাকার ছেলে ভাইকে আমি প্রত্যেক বছর রাখি বাঁধি, তো এই বছরও বাঁধবো। আর সাথে সাথে আমার বন্ধু অঙ্কুর, ওকেও আমি রাখি বাঁধবো, কারণ ওকে আমি বন্ধুর থেকে বেশি আমার দাদা বেশি মানি। তো আগের বার সামহাও মিস হয়ে গেছিলো, বাঁধতে পারিনি। তো ভাবলাম এই বছর থেকে আমি ওকে রাখি বাঁধবো। এই দুজনকেই বাঁধার আছে। অ্যান্ড সেকেন্ড অফ অল হচ্ছে, যেটা আজকে না 2 দিন পরে বাঁধবো, মানে পোস্ট রাখি সেলিব্রেশন হবে, সেটা হচ্ছে আমাদের সুমন দাকে, মানে যে দাদার কাছে আমরা ভূগোল পড়ি, সো ওই দাদাকে আমরা রাখি বাঁধবো। ইয়েস, যেটা আমি অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছি। আর সারপ্রাইজ দেবো কাইন্ড অফ ভেবেছি, যে বাড়ি গিয়ে বলেই যাবো যে বাড়িতে আছো দিনা, বাট সেগুলো যাই হোক তোমরা ভিডিও লাস্টের দিকে দেখতেই পাবে। আজকে হচ্ছে আজকের রাখি সেলিব্রেশন, আর পোস্ট রাখিটা তোমরা পুরো ভিডিওটা দেখো, কারণ দারুণ হতে চলেছে ভিডিওটা, ঠিক আছে? তাই জন্য স্কিপ করে যেও না কিন্তু। তার মানে এই ভিডিওটা হচ্ছে 2-3 দিন মার্চ করা ভিডিও। অ্যান্ড তার আগেই তোমরা দেখে নাও যে রাখি উপলক্ষে আমরা কি কি কেনাকাটা করেছি। আজকে হলো 17th অগস্ট, আর 2 দিন পর মানে 19th অগস্ট হচ্ছে রাখি। তাই জন্য আজকে আমরা কিনতে যাবো হচ্ছে রাখি, মানে রাখির যা যা লাগবে, গিফট, চকলেট আর অল সব কিছু কিনতে আজকে যাবো। তো আমি এখানে রেডি হয়ে গেছি অ্যান্ড লেটস গো। তো এখানে আমি, আইভি আর পাউলি বেরিয়ে গেছি। প্রথমেই আমাদের টিউশন ক্লাস রয়েছে, সেটা সেরেই আমরা রাখি তো কিনবই, সাথে সুমনদার জন্য গিফট সেটাও আজকে কিনে নেব। তো আফটার আওয়ার টিউশন ক্লাস আমরা প্রথমে চলে গেছিলাম একটা দোকানে। এখান থেকে দাদার জন্য টি শার্ট দেখছিলাম, বাট তেমন একটা পছন্দ হলো না মনে হলো। তো তারপরেই আমরা চলে গেলাম মলে, বাট টু বি অনেস্ট এখান থেকেও কিছুই পছন্দ হলো না। কিন্তু বাইরে বেরিয়ে আমরা আরেকটা দোকানে গেছিলাম, তো সেখান থেকেই আমাদের গিফটটা ফাইনাল করেছি কিন্তু। তো তারপরেই যেটা মেইন জিনিস হচ্ছে রাখি, সেইটা কিনতেই চলে গেলাম। তো প্রথমেই যেই দোকানটায় গেছিলাম না, কেমন একটু রাখিগুলো ভালো লাগছিল না, একটু ওল্ড ফ্যাশন টাইপ লাগছিল। বাট দেন একটা দোকানে গেলাম যেখানে অনেকগুলো রাখি দেখে বেশ পছন্দ হলো, আর আমরা 1 ঘন্টা ধরে সিলেক্ট করতে বসে গেলাম যে কোনটা নেব। তো ফাইনালি এখান থেকে রাখিগুলো কেনাকাটা করে ব্যাস আওয়ার শপিং ইজ ডান।
রাখি সেশন আমাদের কমপ্লিট হয়ে গেছে, রাখি পরানো হয়ে গেছে। এতক্ষণ পরে এই দুজন এসছে, এই যে অঙ্কুর এখানে এসছে, আর এই যে ভাই, আর ওইদিকে হাস্যবাদ দেখি করিস না। এই যে ভাইকে আমি অনেক আগে আসতে বলেছি, ও এত পরে স্নান টান করে এসছে। তো দুজনকে রাখি রাখি এই যে, আর দেখি তোরটা, এই যে একটা তুই একটা নিয়ে যা, তুমি এটা দাও। এই যে বাও, হ্যাঁ সিরিয়াসলি আমি ভাবছিলাম অনেক। এই ভালো হয়েছে, আমি এটা কফি খাবো। থ্যাংক ইউ। একটু আগে ক্যামেরায় আসতে পারি? 2000 years later. আজ হলো 21 অগস্ট, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের সুমন দাকে রাখি পরাতে। যেটা তোমাদের বলেছিলাম, রাখির দিন অ্যাকচুয়ালি পরানো হয়নি, কারণ ওই দিন দাদা বাড়িতেই ছিল না, সো আর কি পরানো হয়নি। অ্যান্ড ফাইনালি আজকে আমরা যাচ্ছি। আর এই প্ল্যানটা না আমার বিগত 2-3 মাস ধরে ছিল যে দাদাকে রাখি পরাবো, তাও বাড়িতে গিয়ে সারপ্রাইজ দিয়ে, কারণ দাদা এখানে একা থাকে, তো বাড়িতে কেউ থাকে না। অনেকদিন ধরেই ভাবছিলাম যে তাহলে গিয়ে একটা সারপ্রাইজ দেওয়া যাক, মানে বলেই যাবো যে যাচ্ছি, বাট এইরকমভাবে যে আমরা প্রিপারেশন নিয়ে যাচ্ছি একদম প্রপার রাখির, সেইটা দাদা জানে না। সো জানে যে হ্যাঁ আমরা যাবো। এখন বাজে হচ্ছে 11:15, আর আমাদের 12টায় বেরোনোর কথা। আমি তো রেডি হয়ে গেছি, বাট এখনো আইভি আসেনি। আমি, আইভি আর পাউলি যাচ্ছি। রাখি কমপ্লিট হয়ে গেছে, বাট রাখি সেশন আমাদের এখনো চলছে। আসলে রাখিতে যদি দাদাকেই রাখি না পড়ালাম তাহলে এটা পুরো একদম ইনকমপ্লিট ব্যাপার, কারণ সত্যি কথা বলতে দাদা আমাদের জন্য এত করে না, মানে আমরা দাদার কাছে টিউশন করি, বাট ইটস লাইক ফিল যে দাদা আমাদের নিজের দাদা। অ্যান্ড আজ অব্দি বোন ছাড়া কোনো আমাদের কথা বলেনি, আর আমরা সবাই দাদাকে খুব ভালোবাসি, দাদাও আমাদের সবাইকে খুব ভালোবাসে। আর এটাই যেহেতু লাস্ট ইয়ার, সো এটাকে আরও ভালোভাবে আমরা সেলিব্রেট করতে চাইছি। আর কি বলবো, আমার মনে পড়ছে না, মনে পড়লে বলছি। অনেক দেরি হয়ে গেছি, এরপর বেরোবো, বাইরে বেরিয়ে আবার ফুল কিনবো, কারণ আমরা থালা সাজাবো, তার জন্য ফুল লাগবে। মিয়াও মোড়ে থেকে একটা কেক কিনবো। সো যাই হোক, এটা হচ্ছে আজকের আমার আউটফিট। এই ড্রেসটা আমি গত বছরের আগের বছর দুর্গাপুজোয় কিনেছিলাম, সেই একবার পরেছি, আর এই একবার পরলাম। এখানে চুড়ি করে নিয়েছি হাতে, এই চুড়িগুলো হচ্ছে শান্তিনিকেতন থেকে কেনা ছিল। আর ইয়াস, মুখে সিম্পলসা মেকআপ করে নিয়েছি। সো फूलों के रस में नहा के लाई भीनी सी खुशबू चुरा के। A few moments later. আইভি আসার পর প্রথমেই আমরা চলে গেলাম মিয়াও মোড়েতে। এখান থেকে পেস্ট্রি নিয়ে তারপরে আমরা টোটো করে যাব। আমরা দুজন এখান থেকে যাব, আর পাউলি কিছুটা এগিয়ে দাঁড়িয়ে আছে, দিয়ে ও ওখান থেকে উঠবে। অনেক কনফিউশনের পর ফাইনালি একটা চকলেট পেস্ট্রি নিয়ে আমরা চলে গেছিলাম গাঁদা ফুল কিনতে, কারণ আমরা রাখির থালি সাজাবো। তো এখান থেকে 10 টাকার গাঁদা ফুল নিয়ে আমরা উঠে গেলাম টোটোতে। ফাইনালি একটা টোটো পেয়েই গেছি, আর তারপরে দেখো পাউলিও এখানে হাসতে হাসতে চলে এসছে। অ্যান্ড উই রিচ। প্রথমেই বলে দিই, দাদার রিয়াকশন কিন্তু প্রাইসলেস ছিল, যেটা এত দূর থেকে ক্যামেরায় তো ক্যাপচার করতে পারিনি। আমি জানি তো, ওই চায়ের দোকানটার অপোজিটে, আমি জানতাম। চলো হ্যাঁ বাবা, শান্তি। সো আমরা ফাইনালি চলে এসেছি। বাবা আমরা হচ্ছে দাদাকে ওই ঘরে আটকে দিয়ে এখানে হচ্ছে থালা সাজাচ্ছি। ঠিক আছে, আগে সাজিয়ে দিই। কই এই আসো। What a lovely present surprise. খুব ভালো। এই না, চালিয়ে দাও। নিবে না, আমার আগের দিন নেবেনি। এটা তুমি বসো। আগে তুমি বসো না। আমার ভালো লাগছে না, একটু ভালো লাগে। এই আইবি সরে যা, আমি জায়গা পাচ্ছি না। আরে আমি তাহলে কি করে ফটো তুলবো বল? চালু করে দিয়েছিস? চালু। ফোনটা বেঁকে গেছে।
তো বলো কেমন লাগলো? সারপ্রাইজ না আগে বল। আমি শুভেচ্ছা আমাকে বলেছিল যে এই চায়ের দোকান আছে একটা, বলেছিলাম আমার ঠিক চায়ের দোকান উল্টো দিকে আমি থাকি, এরকম বলেছিলাম। আমরা এই প্ল্যান না হলেও সে অনেক আগে থেকে বলে দিয়েছে যে আমাদের যবে থেকে প্ল্যান শুরু হয়েছে আমাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা রাখির দিন আসবো। টাটা, বাই বাই বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাদের রাখি সেশন কমপ্লিট, আর দাদার এক জায়গায় আর্জেন্ট যাওয়ার ছিল তো তাই বেরিয়ে গেল, আর আমরা বসে অনেকক্ষণ গল্প করলাম। দারুণ কাটলো কিন্তু দিনটা, দারুণ দারুণ সেরা। পুরো অনেকক্ষণ বসে গল্প করলাম, আর অনেক কিছু খেলামও, এত ভিডিও নিতে পারিনি কারণ বসে গল্পই মেতেছিলাম আর কি গল্পে। আর এখন হচ্ছে এই যে এদের ফটো তুলে দিতে হবে এখানে, তো তাই জন্য আমরা এখন মানে ফটো তুলতে। হ্যাঁ, তো এখন এই রাস্তাটাতে চলে তারপর বাড়ি চলে। 2000 years later. আমাদের এতক্ষণ ধরে ফটো সেশন চললো, ঘেমে একাকার হয়ে গেছি আমরা এই রাস্তায়, এই রোডে, ঠিক আছে, গাড়ি দেখে দেখে 1 ঘন্টা ধরে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যেতাম আমরা। এখন হচ্ছে আমরা গাড়ি ধরবো। চ চ চ চ যাবে যাবে, দে দে বাবা। আমিও এই সর সর ওদিকে সর না ওদিকে সরবো, দেখেছিস নেপালি মাঝখানে বসে তো অনেক জায়গা। না না আমাদের কাঠ মিলের ওইখান থেকে নামিয়ে পাউলি জিনিসপত্র সব আছে তো। কাপটা নিয়ে নিস, বাটি বাটি ব্যাগে আর কার কিছু নাই কি বাবা। তো এখন বাড়িতে চলে এসেছি প্রচণ্ড হাঁপিয়ে ঘেমে। এখন হচ্ছে 3টে, এখন ফ্রেশ হব, আর ফ্রেশ হয়ে আমি পরে তারপরে ব্লগটাকে এন্ড করছি। ফাইনালি ইটস দ্য টাইম টু এন্ড দ্য ব্লগ। আর এইবারের রাখিটা সত্যি কথা ভীষণ সুন্দর কেটেছে, এক্সপেক্টও করিনি আমরা। খুব ভালোভাবেই সমস্ত প্ল্যান একদম সুন্দর করে হয়ে গেছে, যেটা চাইছিলাম সেটাই। তোমরা তোমাদের রাখি কিভাবে সেলিব্রেট করেছো, দিনগুলো কেমন কেটেছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। লাস্ট আমি দাদার বাড়ি মানে দাদার কথা বা আমরা যাওয়াতে যে হ্যাপিনেসটা সেগুলো আমি অত ক্যাপচার করতে পারিনি, জাস্ট বিকজ আমরা যাওয়ার পর গল্পে এতটাই মেতেছিলাম, আর তারপরে দাদা কাজেও বেরিয়ে গেছিলো, সো ওই জন্য আর কি নিতে পারিনি আমি ফুটেজ। বাট সত্যি কথা বলতে দাদাও ভীষণই হ্যাপি হয়েছে আমরা যাওয়াতে। জানতো আমরা যাবো, আমি তাও আগের দিন বলেছি যে যাবো এরকম কালকে, আর তার আগে শুধু ইনডাইরেক্টলি শুনছিলাম যে তুমি ফ্রি কবে আছো। ফাইনালি সমস্ত কিছু একদম প্ল্যান ওয়াইজই হয়েছে, ওই জন্য আমি ভীষণ হ্যাপি যে যাক প্ল্যান ওয়াইজ হয়েছে। আর আমার প্ল্যান ওয়াইজ সবকিছু হলে খুব মানে মনটা ভালো ভালো লাগে। দাদাও ভীষণ খুশি, আমরাও ভীষণ খুশি, এত সুন্দর সারপ্রাইজ দিয়ে দিনটা এত সুন্দর কাটিয়ে। আর রাখির গিফট কিন্তু আমাদের ডিউ রয়েছে, দাদা আমাদের 100 বার বলেছে তোদের রাখির গিফট কিন্তু ডিউ রয়েছে। আর আমরা ঠিক আছে ডিউ থাকলো আমাদের গিফট। এই 2-3 দিনের মার্চ ভিডিওটা তোমাদের কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, ঠিক আছে? অনেক কমেন্ট করে দাও। আর যারাই আমার দাদা আর ভাইরা এই ভিডিও দেখছো কমেন্টে অনেক সুন্দর কমেন্ট করে দাও। চলো তাহলে ভিডিওটাকে এখানেই এন্ড করা যাক। ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, অবশ্যই লাইক করে দিতে হবে, কমেন্ট করে দাও, সাবস্ক্রাইব করা না থাকলে সেটাও করে দিয়ে যাও। এখনের জন্য টাটা, দেখা হচ্ছে আবার এইরকমই একটা সুন্দর ব্লগ নিয়ে। তো বাই।